ডেন্টাল কলেজ, সেই কলেজের জন্য ব্যবস্থা, রিক্রুটমেন্ট, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট, আমাদের যে সংস্থা সেটা কেমন ছিল, এখন কি কোথায় আছে, হেলথের প্যারামিটার আগে কোথায় ছিল, এখন কোথায় আছে, আগে কোথায় যাবে, এগুলো আলোচনা হয়েছে এখানে। তার একটা ছবি আমাদের সামনে চলে এসছে যে ভবিষ্যতে কি হতে পারে, বর্তমানে কি হতে চলছে, অতীতে কি ছিল। একটা রাজ্যের সর্বাঙ্গীন বিকাশ ও সেটা যারা প্রফেশনালিস্ট তাদের যোগদান সবচেয়ে বেশি অপ্রয়োজন। তো প্রফেশনালিস্ট কারা? ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেটস, প্রফেসর ইত্যাদি ইত্যাদি। বিপ্লব আর আমার টাইটেল সরকার না দিয়ে, আগে ডাবল সরকারে চলতো, এখন সিঙ্গেল সরকার 37 লাখ আমাকে মাঝে মাঝে বলে অনেক লোক যে আপনি একটু সিধা সরল বেবকুব আছেন, বুঝবেন পরে, আপনি যদি সব করে দিতেছেন আপনার কেউ জিগাইতো না, ভোটও দিত না, না দিলে না তো আপনি আটকান না, সব স্পিড ব্রেকার সারিয়েছে, সবাই চালায় সেটা ঢুকবো, আপনার জিগাইতো না, জিজ্ঞাসা করো, কাজ তো বলবে একদিন, জমিন তো বলবে, যখন আমার কোনো বোন, আমার কোনো ভাই, আমার কোনো বুজুর্গ তার ডিম অফিসে যেতে হবে না, অনলাইনে তার ছেলে রেজিস্ট্রি করে দেবে, মিউটেশন করে দেবে, অন্য কেউ দখল করতে পারবে না, তখন আমাকে আশীর্বাদ করবে বলে এই ছেলেটা করে দিয়েছে। আজকে না হোক, পরে তো বুঝবে। তার জন্য সরকার কি করছে তার বিষয়ে ওয়াকিবল থাকা, আর আমরা আমাদের যে কাজের মধ্যে দিয়ে একটা সময় বের করে তার মধ্যে আলোচনা করা। যেমন মানিক সাহেব বলছিলেন যে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাই, কিছু শিখি, যে গসিপ করে না, মানে বসে বসে আড্ডা পেটে না। আমি আসলে আড্ডা পেটে মেরে ভাই প্রফেশনাল যে আপনাদের মতো কেউ আসলে কাজের কথাই বলি, কাজের কথার মধ্যে আনন্দ, কাজের কথার মধ্যে আমি আমার এন্টারটেইন নিয়ে আসি। কিভাবে? মুখ্যমন্ত্রী তার এক এক সেকেন্ড মানুষের কাছে দায়বদ্ধ, এক এক সেকেন্ড কিচ্ছু নেই মুখ্যমন্ত্রীর কাছে, তার শ্বাসটা পর্যন্ত মানুষের কাছে দায়বদ্ধ থাকে। তো গসিপ করার সময় কই আমার কাছে? তো তার জন্য আমরা যার জন্য পরিশ্রম করছি, তো আমার রাজ্যটা কোথায় যাচ্ছে? নাহলে সব পরিশ্রম রসাতলে যাবে আপনাদের। তার জন্য সরকারের যে স্কিমগুলি আসছে সেগুলো বেশি নিজে জানা আর অন্যকে ওয়াকিবল করা। হসপিটালে টাইম পেলে তার জন্য বসলাম, করুন গসিপ, গসিপের বস্তু হতে হবে स्वामित्व है, जमीन है, वनाधिकार है, ease of doing, single window system, online fire NOC, online building যে নকশা তার ক্লিয়ারেন্স, লাইট হাউস,
আজকে আমাকে লাইট হাউসে গিয়ে তারপর আমাকে বলতে হচ্ছে মিডিয়াকে যে ভাই লাইট হাউস দেখাও। এই লাইট হাউস যে টেকনোলজি তৈরি হচ্ছে সেটা নিউজিল্যান্ডের টেকনোলজি, ভূকম্প রোধক। যেখানে ত্রিপুরাতে বলা হতো 5 মঞ্জিলার উপরে বিল্ডিং হবে না, ভূকম্প জোন, সেই জায়গাতে সেখানে যেখানে আমি সেই লাইট হাউস তৈরি করছি রামনগরে, জলাশয় ডোবা ছিল, মাটি ফিলিং করেছি, কিন্তু পাইলিং করতে হচ্ছে। আগরতলাতে এমন বড় জায়গা নেই, আর কারণ আগরতলা তো করতে হবে, শহরতলিতে বড় জায়গা নেই, আমি তার ওয়াকান্ত মাটি করতে পারবো না। তো ওই জায়গাটাই পেয়েছি, ডোবা ফিলিং করেছি। 100 ফিট নিচে পাইলিং নিয়ে যেতে হতে, 100 ফিট মানে 10 মঞ্জিলার নিচে যেতে হয়েছে। আজকে সে বিল্ডিং উপর উঠেছে। আর তার উপরে 7 তলা আরো উঠবে, মানে 17 তলা বিল্ডিং একদিকে দেখে। যেখানে বলতো ত্রিপুরাতে 5 তলার উপরে বিল্ডিং হয় না, ও তার মধ্যে নিজেকে পুরো বিসর্জন করে দিই যে না আমি এটা করব, ওটা করব, এটা করব। কিন্তু এই সবগুলো তবেই করতে পারবেন যখন আপনার যে মাতৃভূমি বা যেখানে আপনি কাজ করছেন সেখানে মূল চালিকা শক্তি যদি সঠিক হয়। আমরা অবশ্য ভাবি ঠিক আছে, এটা তো দায়িত্ব স্যারকে দিয়ে দিয়েছি, মানে মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করবেন, ক্যাবিনেটে মন্ত্রী আছে, এমএলএ আছে, এরাই চালাবেন। আমরা ডেন্টাল কলেজে জানি, আমরা সব ডেন্টাল সার্জন, আমরা আমাদের প্রফেশনে কাজ করব, প্রাইভেট প্র্যাকটিস হোক, গভর্নমেন্ট প্র্যাকটিস হোক, সেগুলো করব। বাস্তবে কি সেটা সম্ভব হয়? আমি যদি পেছনে 1980 থেকে শুরু করি, তো আমরা দেখেছি আমাদের যে প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে কোনো ডাক্তার যেতে পারে না, কোনো ইঞ্জিনিয়ার যেতে পারে না। কেন? ইনসার্জেন্সি। কোনো ডেভেলপমেন্ট হতে পারে না। কাউকে যদি ট্রান্সফার করা হয় তো চাকরি ছেড়ে দেয়, পানিশমেন্ট ট্রান্সফার। তো করুন ওখানে, আপনি ডেন্টাল সার্জন, ওখানে সবার দিয়ে দাঁতের চিকিৎসা করুন, ঝকঝক করুন দাঁত। যে ইঞ্জিনিয়ার আছে যান না, টেন্ডার তো দিয়ে দিয়েছে, ওখানে গিয়ে কনস্ট্রাকশন তৈরি করুন, রোড তৈরি করুন। যাবে না। কিন্তু 1980 থেকে ধীরে 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 চলতে চলতে এইসব ইনসার্জেন্সি কে মোকাবেলা করতে করতে ত্রিপুরা সরকার এখন 2021 আমি প্রথমে একটা শব্দ বললাম যে সর্বাঙ্গীন মিশন, সর্বাঙ্গীন বিকাশ, সর্বদিকে বিকাশ। তবে যারা প্রফেশনালিস্ট তাদের কাছে একটা আগ্রহ করতে চাই, আমি সবসময় বলি, বিশেষ করে ডাক্তাররা, সমাজের মধ্যে আপনাদের প্রভাব আছে। আপনারা যদি কোনো কিছু একটা বলেন তো সোসাইটি সেটা মানে, চিন্তা করে। তার জন্য সমাজ ব্যবস্থা কে চালাচ্ছে, কে চালাবে, কেন চালাবে, তার মধ্যে আপনাদের নির্ণয়ের ভাগিদারি হওয়া উচিত।
না হলে আপনারা, আমি যতই ডেন্টাল কলেজ দিয়ে দিই, যতই রিক্রুটমেন্ট করে নিই, 35 জায়গা 70, যতই ইকুইপমেন্ট পাঠিয়ে দিই, এ কিছু কাজে আসবে না। তার জন্য সহভাগিতা, আমরা ডেন্টাল সার্জন মনে রাখবার খারাপ লাগে, ব্যক্তিগত বিষয়। আর তারপরে বেশ করে অনেক সময় আমরা 5 বছরের নির্ণয় নিই যখন ইলেকশন হয়। আমি সবাইকে আহ্বান করব তা থেকে দূর থাকা। বহু কষ্টের পর আজকে ত্রিপুরা স্বাধীনভাবে চলার রাস্তা পেয়েছে। দীর্ঘদিন যাবৎ ত্রিপুরাকে সব জায়গাতে আটকানোর ব্যবস্থা ছিল। ইজ অফ লিভিং এর কথা আমরা বলি, ইজ অফ ডুইং বিজনেস, তার মানে জীবন মান উন্নয়নের সঙ্গে সঙ্গে সরলতম ব্যবস্থা, ফ্রেন্ডলি ব্যবস্থা। যখন কিছু হয়ে যায় তখন মনে হয় আমাদের এমনিতে হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, কারণ আপনারা সবচেয়ে বড় প্রচারক। আমাকে অনেক সময় মিডিয়ার বন্ধুরা আসে বা আমার আশপাশে যাদেরকে নিয়ে আমি কাজ করি, বলে দাদা প্রচার জন্য সরকার তো বহু কাজ করছে কিন্তু মানুষ তো জানে না। কিন্তু যে বলছে সে নিজেও জানে না। আগে তো নিজেকে তৈরি করি। আমি কতটা জানি, আমাকে আমার সরকারের বিষয়ে জানতে হবে, মুখ্যমন্ত্রী কি করছে, ক্যাবিনেট কি সিদ্ধান্ত নিচ্ছে। একদিনে না হোক, 2 দিন হোক, সপ্তাহে তো জানা দরকার। আমরা অনেক সময় বলি নেই আমি তো পলিটিক্সে ইন্টারেস্ট না, পলিটিক্যাল এইসব আমার ভালো লাগে না, আমি স্পোর্টসে ইন্টারেস্টেড, আমি এন্টারটেনমেন্ট ইন্টারেস্ট। ভাইয়া স্পোর্টস हो, एंटरटेनमेंट हो, ডাক্তারি हो, এই সব কিছু নির্ভর করে প্রশাসনের উপর, অ্যাডমিনিস্ট্রেশনের উপর, গুড গভর্নেন্সের উপর। আমি দেখি অনেক সময় বলি না না স্যার আমি তো পলিটিক্সে ইন্টারেস্ট না, আমি তো ডেন্টাল সার্জন হবো, একটা হসপিটাল করবো, আমার বাবার স্বপ্ন পুরো করবো, মানুষকে সেবা করবো। বাবার স্বপ্ন পুরো হবে। যখন হসপিটাল করতে যাবেন 3 জায়গা যেতে হবে, পয়সা চাইবে, কমিশন চাইবে, ভূমাফিয়ার আসবে, হবে আপনার হসপিটাল, পাবেন লাইসেন্স, কে করে দেবে অনলাইন আপনাকে, কে করে দেবে সিঙ্গেল উইন্ডো, কে ফায়ার এনওসি আপনাকে অনলাইনে উইদিন 2 আওয়ার্স দিয়ে দেবে। যারা কোনো কাজ করেছেন এরা জানেন যে ত্রিপুরাতে ফায়ারের এনওসি নেওয়ার জন্য কত ঢাকঢোল পিটতে হতো। আজকে অনলাইনে করে দিয়েছি। ওই দিন আমি দেখি 24টা অ্যাপ্লিকেশন করেছে, গত 3-4 দিন আগে আমি করেছি ইনোভেশন। 24টার মধ্যে 22টা অ্যাপ্লিকেশন করে দেওয়া হয়েছে। একটা অ্যাপ্লিকেশন তো 2 ঘন্টা আগে দেওয়া হয়েছে, তাকেও এনওসি দেওয়া হয়েছে। আগে কি ব্যবস্থা ছিল? তাহলে আমার ভবিষ্যৎটা তৈরি করব, তো তার জন্য ব্যবস্থাতে কোন ব্যক্তি থাকবে তা আগে নির্ণয় করা। পল পল ভাবা এমন নয় যে আমি পলিটিক্সে ইন্টারেস্টেড নই।
এই মানসিকতা যদি রাখি তো সঠিক ব্যক্তিরা কি সত্তা যাবে না। আর সঠিক সেই জায়গায় 2 মাস কেন রাখবে? 2 মাস তখন রাখা উচিত যখন কমিউনিকেশন না থাকে। যে কোনো ব্যক্তি ক্লেম করার জন্য আসবে, কলকাতা থেকে আসবে, দিল্লি থেকে আসবে, আসতে তাকে সময় দিতে হবে। অবজেকশন ক্লেম করার জন্য আমরা আসার দরকার নেই, আপনি অনলাইনেই অবজেকশন দিতে পারেন, উইদিন সেকেন্ড সেখানে ডক্টর দেখতে পারবে। তাহলে 2 মাস কেন পিছিয়ে রাখা? হ্যাঁ, যদি তার মধ্যে ক্লেম চলে আসে কোন কিছু, তার জন্য সময় লাগতে পারে সেটেল করার জন্য। তো এই যে ব্যবস্থাগুলো, এই ব্যবস্থাগুলোর সম্বন্ধে আমরা ওয়াকিবহাল আছে কি? এখানে যারা ডাক্তার আছেন সেরা কি কোনোদিন একটা ফ্ল্যাট তৈরি করবেন, একটা ঘর তৈরি করবে না? এক টুকরা জমি কিনতে ইচ্ছা হয় না? আমি এই বিষয়গুলি কেন বললাম? বলে স্যার এটা ডেন্টালের সঙ্গে সম্পর্ক নেই। আমি জানি ডেন্টালের সম্পর্ক নেই, কিন্তু আপনার জীবনের সঙ্গে সম্পর্ক আছে। এই টাকা পয়সা রোজগার করে লাস্টে কি করবেন? এটা ছেলে মেয়েদের জন্য একটা 3 ঘন্টা বাড়ি করবো, 2-4 একটা সুন্দর ফ্ল্যাট তৈরি করবো, গাড়ি কিনে দিয়ে যাবো। প্রথম আসে কি লাস্টে জীবনের যে কোনো মানুষ দুনিয়াতে চায় আরবপতি হোক আর চাইতে লাখপতি বা হাজারপতি, সে জীবনে এক টুকরো মাটি কিনতে চায় তার লাইফ। তার শেষ লগ্ন হোক আর মিডল লগ্ন হোক, এক টুকরো মাটি কিনতে চায়, সে মাটিতে নিজের ঘর চায়। আর এই সরকার সেই জায়গায় হাত দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীজি ওই জায়গাতে দিয়েছে যে ল্যান্ড রিফর্ম, জমিনের মধ্যে আর ঘোটালা করা যাবে না, মানুষকে হয়রানি করা যাবে না। আপনার জীবনের সবকিছু ওই ল্যান্ডের মধ্যে, মৃত্যু হলো ওই ল্যান্ডেই যেতে হবে, চাই হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন। আলাদা আলাদা প্রথায় কাউকে দাহ করা হয়, কাউকে মাটিতে রাখা হয়, কিন্তু মাটিতেই যেতে হবে। তো আমাদেরকে জানতে হবে, না হলে কি হবে? আমি আমার প্রফেশন নিয়ে ব্যস্ত। কোন ডাক্তারবাবু জমি কিনবে তো আগের ব্যবস্থা সম্বন্ধে আহ্বান কি বল, তো কোন লাইজেনের দালালকে, বাবু আয়ো তুমি ব্যবস্থা করো আমার জমিটা, তো আপনার কাছ থেকে 50,000 টাকা ফি নিয়ে নেবে। আপনি তো জানেনই না, আপনি তো ডেন্টাল নিয়ে বসে আছেন, জানাইনি গভর্নমেন্ট কোথায় চলে গেছে। ও বলবে না তো আপনার কাছ থেকে, আপনার কাছ থেকে 50,000 টাকা নিয়ে চলে যাবে। চলে গিয়ে আপনার বাড়ির মধ্যেই মোবাইল একটা নিজের মোবাইলটা খুলবে, অনলাইনে করে দেবে। 3 দিন পরে ম্যাডাম বহু পরিশ্রম করে আপনার কাজটা, জমিনের সবকিছু দলিল টলিল সবকিছু করা হয়েছে, 50,000 টাকা লাগছে না, 100 টাকা ফেরত দিচ্ছেন, আপনি খুশি। আর 100 টাকা পরে কত বড় মামলা, 100 টাকা ফেরত দিচ্ছেন। বই বই করবেন, দেখেন আপনি ওনারা দিয়ে করান রেজিস্ট্রিটা, আমি 50,000 টাকা দিয়েছিলাম, 100 টাকা ব্যবস্থা আছে, সেটাও আমাকে দিয়ে গেছে, কত খুশি। অ্যাডভার্টাইজমেন্ট চলছে। আজকে ত্রিপুরাতে জমিন অ্যাপ এসে গেছে। আমাদের সদর জেলাতে শুরু হয়ে গেছে যে অনলাইন রেজিস্ট্রি, শুধু একবার সিগনেচার করার জন্য যাওয়া, নিজের দলিল তৈরি করতে পারেন আপনি, তার স্যাম্পল আছে তার মধ্যে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে করতে পারেন। আপনাকে কি এসডিএম অফিসে ধাক্কা খেতে হবে না। দ্বিতীয়, এই জমিন অ্যাপের কারণে আপনার জমিন আর অন্য কেউ, কারণ তার মধ্যে রেজিস্ট্রি করার সময় বারকোড চলে আসে, অন্য কেউ আর সেই জমিন যতক্ষণ পর্যন্ত না আপনি না রেজিস্ট্রি দেবেন, অন্য কেউ জমিন আর রেজিস্ট্রি করাতে পারবেন, দোকানদারি করতে পারবেন, কেউ নিতে পারবে না। আপনি লন্ডন চলে যান, এই জমি বিক্রি করতে পারবেন না।
আগে কি হতো, জমি এখানে কিনে কিছুদিন পরে পরে দেখতে হবে, নাহলে দখল করে লেগো, ঠেল্লা লিয়ে যাবো, কেন মানে সরকার চালাতে দেখি তো সরকারি জমি সব ঠেলে। আমি কিছুদিন আগে আবার বলেছি কিছু অফিসের সব বাউন্ডারি অন্য তোর দোষ। সরকারি জমি মানে সরকার মানে কে, আমরা সবাই মানসিকতা আগে তৈরি করে যে সরকার মানে এটা মনে অন্য কেউ, গভর্নমেন্ট মানে আমরা সবাই 37 লাখ ত্রিপুরাবাসী। তো যেই কাজগুলি আজকে হয়েছে, জমিন তো দিয়ে দিয়েছি, এই জমিনে আর ডেন্টাল কলেজ উঠবে না। আজকে ডাক্তার নেওয়া হচ্ছে, আমার কাছে তো সুপারিশের জন্য কেউ আসেও না, যেন শুনে নেই যে টিপিএসসি এর মাধ্যমে হবে, তো স্যারের কাছে দিয়ে লাভ নেই, মেরিট হবে তো যাবো, পেয়ে যাবে। টিসিএস টিপিএস আজকে হচ্ছে, স্টেনোগ্রাফার আসছে। প্রথম প্রথম জনতা দরবারে কোনো আসতো, স্যার আমার ছেলেটার চাকরি দিয়েছেন, এই কাগজটা ফর্ম ফিল আপ করেছে। এখন ত্রিপুরার মানুষ বুঝে গেছে বিপ্লবদেরকে দিয়ে লাভ, আমার ছেলেকে ভালো কোচিং করে, আমার মেয়েকে ভালো ডাইরেকশন দিই, তো আপনি আর পৌঁছে যান, কেউ আটকাতে পারবে না। স্পিড ব্রেকার যত কম করা যায়, প্রশাসনের কাজ কি, যত বেশি স্পিড ব্রেকার কম করা, সরলীকরণ করা। গ্রামের মহিলারা সেলফ হেল্প গ্রুপ করে, টিআরএলএম সেন্ট্রাল গভর্নমেন্ট পয়সা দিচ্ছে 12% ইন্টারেস্টে, তার উপরে যে ক্লাস্টার ফেডারেশন আছে সে 9% নিয়ে 12% ইন্টারেস্টে তাকে দেয়, সুদ নিচ্ছে 9 আর 12 3%। আরে সুদ খাওয়ার জন্য ব্যবস্থা, তাকে সরলীকরণ করে ওভারঅল 7% ও 7 ডেজে লোন দেওয়া। 26,000 উপরে এসএইচজি গ্রুপ তৈরি করেছি আমরা নতুন, আগে মাত্র 4,000 কাছাকাছি ছিল, সব মহিলা। উইদিন 7 ডে অনলাইনে। আগে এসএইচজি তে একটা লোন, একটা ফান্ড নেওয়ার জন্য আমাদের রুরাল এরিয়ার বোনেদেরকে 30 জায়গায় 30 জনের সিগনেচার করতে হতো, এখন 3টা সিগনেচারে হয়ে যায়। জেকে সিনহা মহোদয় এখানে আছে, আমি এটাও বলবো, আমি ওই দিন আমাকে, আমার মা আমার উপর ডিপেন্ডেন্ট, তো ওনার কিছু কিছু চিকিৎসা হয়েছে, তো রিএমবার্সের জন্য ফর্ম ফিল আপ করাচ্ছে, আমাকে সিগনেচার করাচ্ছে, 10 পাতা সিগনেচার। इसको सरलीकरण करिए, पुरानो सिस्टम रह গেছে। ওই দিন আমাকে পিপিএস জন এসে বলে, ভাই क्या है, আমাকে দেখে স্যার এখানে সিগনেচার, এখানে সিগনেচার, এখানে সিগনেচার, এখানে সিগনেচার, 10টা সিগনেচার মেডিকেল রিএমবার্সের জন্য। কে বলেছে এতগুলো সিগনেচার করার জন্য? কে বানিয়েছে এই সিস্টেম? ওই দিন আমি স্বামিত্ব, যে আমাদের রেভিনিউর অ্যাপ এসছে, জমি জমার যে আমাদের ল্যান্ড রিফর্মস মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে হয়েছে, তার সরলীকরণ। তো আমি দেখেছি একটা রয়েছে পুরনো, জমিন বিক্রি বা একোয়ার করতে গেলে তাকে নোটিফিকেশন দিতে হয়, 2 মাস সময় দিতে হবে। কিসের জন্য? অবজেকশন এন্ড ক্লেম। 2 মাস। এবার চিন্তা করুন, আপনি কোনো কনস্ট্রাকশন করবেন, গভর্নমেন্ট মানুষের জন্য কাজ করবে, ল্যান্ড হোকার করেছে হসপিটালের জন্য, 2 মাস আমাকে বসতে হবে ল্যান্ড হোকার যে করেছি এই জমিনের জন্য কেউ অবজেকশন বা ক্লেম করে কিনা। 2 মাস এমনি বসে থাকে, কোন কাজ নেই, কেউ আইনি নিমন্ত্রণ দিতে আসেন, কে কে আসেন,
আমি বলি না অবজেকশন অ্যান্ড ক্লেম উঠে যাক, থাকবে, কিন্তু যখন অনলাইন হয়ে গেছে, যখন জিপিএস সিস্টেম চলে এসছে, যখন ড্রোন টেকনোলজি চলে এসছে, যখন অনলাইনে বসে আমার জায়গার বিষয়ে আমি দেখতে পারি,